আসহাবে সুফফা সাহাবাদের দুধখানা পান করিয়ে দিলেন, দুধখানা পান করিয়ে দিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন, পিপাসিত অবস্থায় দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার নিজে পান করো, এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে সামনে থেকে দুধখানা পান করে নিলেন। দুধটা পান করে পেটখানা ভরে গেল, মুখ থেকে পার করে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো পান করো বাবা, আরো পান করো বাবা। আবার পান করে নিলেন, মুখ থেকে পার করে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো পান করো বাবা, আরো পান করো বাবা। হযরত আবু হুরায়রা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করো, যে আল্লাহ পাকের কুদরতি হাতে আমার জান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পেটের মধ্যে বিন্দু মাত্র জায়গা নাই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পাত্র দেখে মনে হচ্ছে নবী যদি আমার হাতে দিয়েছে, একবার নবী দিয়ে বলে সাহাবাদের পান করে, আর মন খুব খারাপ। নবী বললেন, আমি তো নিজেই ক্ষুধার্ত, সাহাবাদের পান করিয়েছে, এসেছে নবী বলে নিজে খাও। উনি এত পান করেছে বলে শরীর আর পান করার বিন্দু মাত্র জায়গা নাই। তারপরও আল্লাহ ওকে বরকত দিয়ে দিয়েছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ওই হাদিস শরীফের রাবি হলেন উনি, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী নিজে বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। কামা তা'রিজু হাইয়াত ইলা যুহুরিয়া, যেমন সাপ তার গর্তে ফিরে আসে, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরাবেন। ঈমানের হিফাজতে আল্লাহ আমার রাসূলুল্লাহ দরবার নিয়েছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই নবী হলো রহমতের নবী, সেই নবীকে আল্লাহ রবিউল আউয়াল শরীফে পাঠিয়ে আল্লাহ পাক নিজেই হুকুম দিলেন, তোমরা খুশি করো, আনন্দ। কেন? আমি আল্লাহ আমার হাবিবকে যে তোমাদের মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের সমাজে নতুন করে কিছু ফতোয়া, রবিউল আউয়াল শরীফে বেশি ব্যাং বোঝেন, কথা বলে না। ব্যাং কখন ডাকে? বর্ষাকালে, পানি হলে ডাকে না। গরমের সময়, অন্য সময় আর হয়, ঠান্ডায় অত ডাকে, বর্ষায় প্রচুর ব্যাং ডাকছে। আমাদের সমাজে কিছু ব্যাং আছে, ব্যাং দেখবে নবী দিবস মাস এলেই শুরু হয়ে যায়। বেদাত, কথা বলেন, নবী দিবস করা বেদাত, বেদাত। আবার যে রবিউল আউয়াল চলে যায়, ঠিক ব্যাঙের মতন লুকিয়ে পড়ে, আর খবর এটা হ্যাঁ। আবার সেই রমজান মাসে আসে, রোজার সময় কুড়ি না আট, তখন ব্যাঙের মতন ডাকছে। আবার রমজান শরীফ চলে গেলে আবার ফের লুকিয়ে যায়, ফের রবিউল আউয়ালে আসে, ঠিক ব্যাঙের মতো সময় এলেই ডাকে বর্ষাকালে। ঠিক আমাদের সমাজে কিছু ব্যাঙ আছে, দেখবে রবিউল আউয়াল শরীফ আসলেই সমাজে ডাকা শুরু করে দেয়। এইসবে কোনো দলিল নেই, এগুলো বেদাত। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে আমার নবী পাকের আগমনের কথা আমার আল্লাহ তিনি নিজে আলোচনা করেছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আলামে আরওয়াহ, রূহের জগত, রূহ, আলামে আরওয়াহ, যেখানে আল্লাহ দুটো মাহফিল করেছে, একটা ছিল আম, একটা ছিল খাস। আলামে আরওয়াহ, আল্লাহ একটা মাহফিল করেছিলেন, যেই মাহফিল আল্লাহ সবার রূহগুলোকে আল্লাহ জড়ো করেছিলেন। কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সবার আল্লাহ পাক আলামে আরওয়াহ জড়ো করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? সমস্ত রূহেরা চুপ।
তাফসীরে কিতাব এসেছে যেই রূহ থেকে সর্বপ্রথম আওয়াজ এসেছিল ওই রূহটা ছিল আমার নবীর রূহ। চলে বলে ক্বালু বালা, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এটা নবীর রূহ সবার আগে বলে। জোরে বলবেন না? আলামে আরওয়া সেদিন সব রূহেরা নবীর রূহের আলোচনা এই কথা আওয়াজটা শুনে বলে দিল ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এটা ছিল আম। আল্লাহ একটা খাস মজলিস করেছে। কুরআন শরীফ সূরা আল ইমরানের মধ্যে পড়ে, সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে এসেছে আলামে আরওয়াত আল্লাহ নবীদের রূহগুলোকে জড়ো করে, নবীদের রূহ আল্লাহ পাক জড়ো করে বলে আমার নবী, এই আমার নবীদের রূহ আমি আল্লাহ আপনাদের কাছে দুনিয়ায় পাঠাবো, আমি আল্লাহ আপনাদের করে কিতাব দেব, হিকমত দেব, তারপরে আমি আল্লাহ একজন নবী পাঠাবো, আমি আল্লাহ একজন নবী পাঠাবো। সেই নবী যদি আপনাদের জামানায় যায় নিজেরা তানাকে সাহায্য করতে হবে, তানার খিদমত করতে হবে। এই ওয়াদাটা কি আপনারা মানলেন? একটু আমাকে বলেন তো দেখি। আমার নবী যে কোন নবী জামানায় আসবে না ওটা আমার আল্লাহ পাকের কুদরতি ইলমে ছিল না ছিল না? আমার আল্লাহ চাপটা তো অসুবিধা হয়। আমার নবী যে কোন নবীর সময় আসবে না এটা আমার আল্লাহ পাকের কুদরতি ইলমে ছিল না ছিল না? জোরে বলে ছিল তো না ছিল না? আমার আল্লাহ জানতেন না? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তো কুদরতি ইলমে আছে ওটা, তারপরেও আল্লাহ ওয়াদা করা যদি আপনাদের জামানায় বলে এখন থেকে আধ ঘন্টা নয়, 5 মিনিট নয়, 1 মিনিট নয়, 20 সেকেন্ড নয়, 5 সেকেন্ড পরে কি হবে আমরা কেউ বলতে পারবো? একটু এহুদা কেউ বলতে পারবে? আমাদের জন্য বলা সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ পাকের তো কুদরতি ইলমে আছে। আল্লাহ পাক তারপরও ওয়াদা নিচ্ছেন যদি আপনাদের জামানায় যায়। কেন? আমার নবীর নবুয়তের দরজাটা আল্লাহ এতটাই আলা করেছে সমস্ত নবীদের কাছে আল্লাহ পাক অঙ্গীকার করে নিলেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না? সব নবীরা সেই দিন আলামে আরওয়ায় জবাব দিয়েছিলেন আল্লাহ আমরা ওয়াদা করছি, আল্লাহ আমরা ওয়াদা করলাম যদি আমাদের সময় আপনার সেই আখির নবী আসে আমরা তার খেদমত করব, তার সাহায্য করব। আল্লাহ পাক বলে দিলেন ফাশহাদু, এই আমার নবীর রূহেরা ফাশহাদু, সাক্ষী থাকেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদ। নবীর মাহফিল করা বেদাত। আস্তাগফিরুল্লাহ জোরে হলো না? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন সূরা কালামের মধ্যে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আল্লাহ দ্বীনকে মানাও, আল্লাহ দ্বীনকে তোমরা স্মরণ করো, খুশি করো। দ্বীন হলো দুই প্রকার, একটা হলো আইয়ামে রহমত, একটা আইয়ামে যাহবাত। একটা রহমতের দিন আর একটা গজবের দিন। রহমতের দিনের মধ্যে সবথেকে বড় রহমতের দিন যেদিন আল্লাহ আমাদের নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? নবীজির আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাজা আব্দুল্লাহ বলছেন আমি আব্দুল্লাহ যখন মক্কা শরীফের রাস্তাতে হেঁটে হেঁটে যেতাম, তারিকে মক্কা বলে একটা কিতাব আছে, তারিকে মক্কা আল বিদায়া ওয়ান নিহায়া বলে একটা কিতাব আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আলা দরজা তারিখের কিতাবগুলো খুললে পাবেন। হযরত খাজা আব্দুল্লাহ বলছে আমি যখন রাস্তাতে হেঁটে হেঁটে যেতাম মাঝে মাঝে কোন জায়গায় বসলে আমি দেখতাম আমাকে যেন গাছ এসে ছেমো করছে। জোরে বলো, আর জোরে বলা যাবে না? নবীর মা বলছেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি যখন রাস্তাতে হেঁটে হেঁটে যেতাম আল্লাহ পাক আমাকে দেখাতেন আকাশের মেঘ যেন আমাকে ছিমো করে রেখেছেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি আমার মক্কা শরীফের জীর্ণ শীর্ণ কুটিরে ঘরে ঘুমিয়ে থাকতাম। এখান থেকে আল্লাহ আমাকে দেখাতেন শাম দেশ থেকে কারা যেন উটের পিঠে চড়ে চড়ে ব্যবসা করতে যাচ্ছে, ওটা আমি আমার ঘরে বসে বসে দেখতে পেতাম। জোরে বল, আর জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? হযরতে খাজা আব্দুল্লাহ যখন মক্কা শরীফের জমিনে ঘুরতেন ও যুবকেরা কিতাবের মধ্যে বাবা যায় হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মক্কা শরীফে যুবতী সুন্দরী মহিলারা গাঁট করে দাঁড়িয়ে গেলেন। ও হযরত আব্দুল্লাহ আপনি আমাদের
আমাকে করে বিয়ে করেন, আপনি আমাদের সাথে নিকাহ করেন, আপনি আমাদের করে বিয়ে করেন। হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূলের আম্মা জান মক্কা শরীফের জমিন থেকে ঘুরলেন, আর কেউ গাট করে না, আর কেউ ঘিরে ঘিরে বলে না। হযরত আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, হযরত আব্দুল্লাহ জানতে চাইলেন, ও মক্কা শরীফের যুবকেরা, ও মক্কা শরীফের মহিলারা, আমি আব্দুল্লাহ, আমাকে বিয়ে করার জন্য তোমরা দেওয়ানা হয়ে গিয়েছিলে, পাগল হয়ে গিয়েছিলে, আর আমাকে কেন বলো না, আর আমাকে কেন জানাও না? হযরত খাজা আব্দুল্লাহকে জানিয়ে দিলেন, ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আপনার পাগল ছিলাম না, আমরা আপনার দেওয়ানা ছিলাম না, আপনাকে কেন বলতাম, আপনাকে কেন জানাতাম? ও হযরত আব্দুল্লাহ, আপনি যখন হেঁটে হেঁটে যেতেন, আপনি যখন হেঁটে হেঁটে ঘুরতেন, আমরা দেখতে পেতাম আপনার কপালেতে, আপনার পেশানিতে একটা আলো চমক দেখতে পেলাম, একটা নূরের চমক দেখতে পেলাম। ও হযরত আব্দুল্লাহ, আমরা আপনার পাগল ছিলাম না, ওই আলোটা পাগল ছিলাম। ও হযরত আব্দুল্লাহ, ওই আলোটা দেখতে পাইলাম, ওই আলোটা আর নজরে আসলো না, ওই জন্য আপনাকে বলিলাম ওটা অন্য কোনো আলো না, ওটা অন্য কোনো জ্যোতি না, ওই আলোটা ছিল নূরে মুহাম্মাদি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ওই আলোটা ছিল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ওই আলোর, ওই নূরের জ্যোতির পাগল ছিল। প্রথম রাতে হযরত খাজা আব্দুল্লাহ আর নবী পাকের মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা একে অপরকে যখন আদর করলে, ওই নূরকে আল্লাহ নবী পাকের আম্মা জানের রেহেমের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। ধীরে ধীরে আল্লাহ পাক আমার নবীকে, নবী পাকের আম্মার গর্ভের মধ্যে আল্লাহ ধীরে ধীরে বড় করতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার গর্ভের মধ্যে সন্তান আমি আমেনা নিজেই জানি না। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ঘুমিয়ে আছি, এক তারিখে রাত্রিরে কে যেন আমি আমেনার পরে এসে দাঁড়িয়ে আছে রাদিয়াল্লাহু তাআলা। আমি আমেনাকে জানা, হ্যাঁ হযরত আমেনা, ভয় খেও না, চিন্তা করো। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি এত গভীর রাতে আমার ঘরে? জবাব দিচ্ছে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি অন্য কেউ নয়, আমি হলাম হযরত নবী আদম আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার গর্ভের মধ্যে, রেহেমের মধ্যে যে আওলাদকে পাঠিয়েছেন, উনি হলেন আখিরি নবী, উনি হলেন শেষ নবী, উনি হলেন আল্লাহ পাকের হাবিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার আওলাদ সন্তান দুনিয়ার আশা আজ পর্যন্ত এক এক রাতে এক এক নবীরা আমার ঘরে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এক এক রাতে এক এক নবীরা আমার ঘরে আসে। হযরত আমেনা ফরমাচ্ছেন, যেদিন আমার সন্তান, যেদিন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ আনলেন, যেদিন আমার ঘরে আসলে একটু তন্দর হালাত আমার আসলো, কয়েক রকম বর্ণনা, তার মধ্যে এক রকম বর্ণনা হলো একটু আমার যেন চোখটা জুড়ে এলো। আমি আমেনা যখন আমার তন্দর হালাতটা কেটে গেল, আল্লাহ পাক আমাকে দেখালেন আমার আওলাদ আমার পাশে পাক সাফ মানে পরিষ্কার অবস্থায় শুয়ে আছে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য বর্ণনা এসেছে, আমি আমেনা রাদিয়াল্লাহু আনহা, আমার আওলাদ যখন দুনিয়ায় আসছেন, আমার শরীরটা যেন একটু কমজোর মনে হচ্ছে, শরীরটাকে কমজোর মনে করেছে। কয়েকজন মহিলা আমাকে ঘিরে দাঁড়িয়ে আমি আমেনাকে কি যেন পান করাতে লাগলেন। আমি আমেনা, আমি কিছু কষ্টই বুঝতে পারলাম না। আল্লাহ পাক আমাকে দেখালেন আমার বাড়ি, আমার ঘর থেকে একটা নূর জ্যোতি আল্লাহ পাক দুনিয়া জমিনের দিকে আল্লাহ বার করিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক দুনিয়ায় তাশরীফ আনলেন, যেন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী দুনিয়ায় এলেন। নবী পাক ধীরে ধীরে বড় হচ্ছে, আল্লাহর নবী ধীরে ধীরে বড় হচ্ছে। আল্লাহ রাসূল আল আমিন, মক্কার মানুষেরা নবীকে ডাকতেন আল আমিন, মানে সত্যবাদী। আমার রাসূল জীবনও কোনোদিন মিথ্যা বলেন। সুবহানাল্লাহ বলে, আল্লাহ নবী জীবনও কোনোদিন মিথ্যা বলেন।
নবীকে সবাই আল আমিন বলে ডাকতো। নবীর কাছে মক্কার কুরাইশ আমানত রাখতো, আমানত। এটা রেখে দাও, কেন? আমার নবী জীবনও মিথ্যা বলে। কিতাবে এসেছে আল্লাহ রাসূলের উপর আল্লাহ পাকের তরফ থেকে যখন হুকুম হয়ে গেল 40 বছর আমার নবী যখন নবুয়তের দায়িত্ব পেলেন, 3 বছর নবী গোপনে গোপনে দ্বীনের খেদমত করেছেন। এটা আল্লাহর তরফ থেকে হুকুম ছিল। হাবিব নিজের কাছে, নিজের আত্মীয়, নিজের কাছে তাদেরকে আগে দ্বীনের দাওয়াত দিকে যাবেন। 3 বছর নবী দ্বীনের খেদমতটা গোপনে গোপনে করেছেন। আল্লাহ রাসূল উঠে গেলেন মক্কা শরীফের পাহাড় জাবাল আবি কুবাইসে, নবী উঠলেন, মক্কার কুরাইশদের ডাকলেন, এ মক্কার মানুষেরা, আমি যদি তোমাদের বলি পাহাড়ের পিছন দিক থেকে দুশমনেরা আসছে, তোমরা কি ওটা মানবে? জবাব দিচ্ছে, আমরা বিনা দ্বিধাতে মেনে নেব। কেন না? তুমি তো আল আমিন, তুমি মিথ্যা বলো না। আল্লাহ রাসূল এবার বললেন, তোমরা যখন আমাকে আল আমিন বলে মেনে নিয়েছো, আমি নবী তোমাদের জানাচ্ছি আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিচ্ছি, তোমরা মেনে নাও এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, এক আল্লাহর ইবাদত ছাড়া দ্বিতীয় কারো ইবাদত নাই, আর আমি হলাম তার প্রেরিত রাসূল, পয়গম্বর এবং তার বান্দা। এটা তোমরা বিশ্বাস করো। আমার রাসূলকে মক্কার কাফেররা বলে তুমি হলে মিথ্যাবাদী। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলে আস্তাগফিরুল্লাহ। কিতাবে এসেছে হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু পাশে ছিলেন, তিনি একাই উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বিশ্বাস করে নিলাম। জোরে বল, আর জোরে বলা যাবে না। আল্লাহ রাসূল দ্বীনের খেদমত করেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। ধীরে 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 রাসূলের দিকে সব মক্কার মানুষেরা আসতে লাগলো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর কদমে সব আসতে লেগেছে। ধীরে 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 দ্বীনের প্রচারটা বাড়তে লেগেছে। আল্লাহ রাসূল চলে গেলেন আল্লাহ পাকের কাবা শরীফের কাছে। কিতাবে এসেছে নবী পাক কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছিলেন, দুজনের নাম ধরে। একটা হলো আবু জেহেল, আর একটা হলো ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ এই দুজনের মধ্যে একজনকে আল্লাহ আপনার দ্বীনে ফিরিয়ে দেন। হযরত ওমরের জন্য আল্লাহ দোয়াটা কবুল করে দিলেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী পাকের যত সাহাবা ছিলেন, আল্লাহ নবী যতজন সাহাবা ছিলেন, সবার মধ্যে একটাই সাহাবী জানান কাবা শরীফের গিলাফ ধরে নবীর নাম ধরে চেয়েছে, আল্লাহ আপনি হযরত ওমরকে দ্বীনে ফিরিয়ে দেন। এই যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে একজনের নাম ধরে নবী চেয়েছেন, তিনি হলেন কেবল মাত্র শুধুমাত্র একমাত্র হযরত ওমর। জোরে বলে, আর জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জানাকে নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলে, আল্লাহ নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট। আল্লাহ নবী নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সামনে আসেন, আমি নবী আমার কাছে আসেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানানে, আল্লাহ নবী ডান হাতের নিচে চিপে ধরে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সামনে চলে আসেন, আমার কাছেতে আসেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানানে, আল্লাহ নবী বাম হাতের নিচে চিপে ধরে দুজনের কাঁধকে দুদিক থেকে নিয়ে আল্লাহ নবী জড়িয়ে নিয়ে বুকের কাছে জড়িয়ে নিয়ে টুক 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 করে কেটে কেটে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে দুদিক থেকে নিয়ে আমি নবী কেটে কেটে চলে যাই। ও বাবা সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি নবী এভাবে উঠবো বাবা, আমি নবী এভাবে দাঁড়াবো বাবা। একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে দুদিক থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
দুনিয়াতেই নবী জানিয়ে দিয়েছে। এই যে দেখছো দুজনকে দুদিক থেকে এইভাবে আমি রাসূলুল্লাহ উঠে দাঁড়াবো। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এখন আমাদের সমাজের নতুন করে কিছু কাফেরের আমদানি হয়েছে। কাফের বুঝেন না কাকে বলে বলেন তো? মুমিনটাকে, মুসলমানটাকে না, না, যে ইসলামের আকীদায় ঈমান রাখে না ওটাকে। কিছু কাফের যারা হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক ইনাদের নাম ধরে এখন গাল দেয়া শুরু করেছে। আস্তাগফিরুল্লাহ বলে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমি নিজে ভিডিও দেখলাম, নিজে এক কাফের মাথায় পাগড়ি পাড়া পরেছে, গায়ে জামা নিয়েছে, মুখে এই ছোট ছোট দাঁড়িয়েও আছে। আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি। সে একজনকে পড়াচ্ছে, আশহাদু মানে আমি সাক্ষী দিচ্ছি। লাআনাহুমুল্লাহ মানে আল্লাহর লানত। আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা নাউযুবিল্লাহ বলে, আমি সাক্ষী দিচ্ছি এই তিনজনের উপর আল্লাহর লানত। জোরে বললেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? তারপরেই পড়াতে আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা ফিন্নার। এই তিনজন সাহাবার নাম ধরে বলছি ইনারা হলো জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ বলবেন না? জোরে জোরে হলো না নাউযুবিল্লাহ। এদের ঈমান আছে বলে মনে হয় কথা বলে না। দেখবেন এর আগের মাসটার নাম কি ছিল? সফর। তার আগেরটা জোরে বলে, কিছু কিছু আছে দেখবেন কালো কালো কালা জামা পরে, দেখবে কালো কালো জামা পরে, কালো কালো জামা পরে মারে এমন করে, হাই হাসান হাই হোসেন, হাই হাসান হাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা। তাদের মধ্যে আবার কিছু কাফের আছে, নাম ধরে ধরে বলে এরা জাহান্নামী। বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এদের যারা কাফের ভাববে না তারাও কাফের। দিনের মধ্যে যে ঝগড়া, দিনের মধ্যে যে ভাগ, দিনের মধ্যে যে ডিভাইড, এটা হলো একটা ইহুদিদের চাল, কাফেরদের একটা চক্রান্ত। আপনি জানেন গত কয়েকদিন আগে দিল্লি সব মাদ্রাসায় মসজিদে কারা কারা সব ঘুরতে গেল, এবারে দেখেন দেখেন ভাবছেন খুব ক্লোজ হয়ে গেল, মনটা একটু নরম হয়েছে, মনে একটু দয়া এসেছে, কথা বলে না, মনে একটু দয়া এলো, মনে অন্য আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ আমাদের ঈমানের উপর কায়েম রাখেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। যুগে যুগে দিনের মধ্যে উম্মতের মধ্যে যে ফিতনা, মুসলিম উম্মাহকে দুটো ভাগ করে দেওয়া, মুসলিম উম্মাহকে দুটো ভাগ করে দেওয়া। কারণ মুসলমান যদি একটা জায়গায় থাকে কিয়ামত পর্যন্ত এদেরকে হেলাতে পারবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন, আর জোরে বলা যাবে না। হযরত উমর ফারুককে যে শহীদ করেছে, আবুল লুলু মসজিদের পিছনে ছিল, কাফের সেজে ছিল, টুপি খুলে জুব্বা ছাড়া প্যান্ট শার্ট পরেছিল, না না, হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকে যে শহীদ করেছে, ওই বেঈমান জাহান্নামী, ওটাকে দেখে সাহাবারা পর্যন্ত লজ্জা করত। আল্লাহ এই আব্দুর রহমান বিন মুনজিমের যে ইবাদত, ওর ইবাদতের কাছে আমাদের ইবাদত টেকবে না। এর যে ইবাদত, এখানে আমাদের ইবাদত কোনো কাজই হবে না। হযরত উসমান ইবনে আফফান জানাকে 40টা দিন বাড়িটা ঘিরে রেখে দিয়েছে। আহা, 40টা দিন ঘরটা ঘেরা, পানিটাও পান করতে দেয় না। উনি যে পানিটা পান করবে ওটাও দেয় না। কয়েকদিন আগে একটা লেখা পড়ছিলাম যে আজও মক্কা শরীফে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ব্যাংকের বই আছে। সুবহানাল্লাহ। বছরে কোটি কোটি টাকা ওনার ব্যাংকের বই থেকে জমা হয়, আর ওই টাকা গরিব দুঃখীদের মধ্যে বন্টন করা হয়, আজও পর্যন্ত চলছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ওনার নামে যে কুয়া, বীরে রুমামা, বীরে উসমান, বীরে
রুমা বা বীরে উসমান রাদিয়াল্লাহু আনহু, ওনার নামে ব্যাংকের বই কোটি কোটি টাকা আজও জমা হচ্ছে। ওই টাকা থেকে মক্কা শরীফ মদিনা শরীফে দান চলছে।